তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। ও কোনো কুমারী মেয়ে নয়, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা মেয়েকে বিয়ে করতে। তুমি শেষ পর্যন্ত একটা পাগল ছেলে খোঁজ আনলে আমার জন্য। তুই এখানে চাকরি করবি, তারপর চুরি করবো না, তুমি নিশ্চিত থাকো মামা। তোর এই কষ্ট দেখতে তো আমার আর ভালো লাগে না। বড়লোক একটা ছেলে ধরে বিয়ে দিয়ে দাও। কিডনি ট্রান্সপ্লান্ট করলে ঠিক হয়ে যাবে। কিডনি ট্রান্সপ্লান্ট কি সত্যি সত্যি হচ্ছে? আমাকে দেশ থেকে না তাড়ালে বোধহয় তোমার চলছে না। কিন্তু আপনার ফ্যামিলি? আমাকে ছাড়া বোধহয় ওদের আর কোনো অসুবিধা হবে না। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি। সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশে চাঁদের আলোয় এক ঘাই হরিণের ডাক শুনি। কাহার এসে ডাকে? মইন ভাই, আপনার মনে আছে ছেলেবেলায় যখন খালার বাড়িতে, আপনাদের বাড়িতে যেতাম, আপনি প্রায় রাতের পর রাত কবিতা আবৃত্তি করতেন। বেশিরভাগ সময়ই জীবনানন্দ দাশের কবিতা, আর শক্তি, সুনীল, শামসুর রহমান, আবুল হাসান। আমি আমার ঘর থেকেই শুনতে পেতাম। রাত হলেই অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন ভেসে আসবে আপনার কণ্ঠ। আর যখন শুনতে পেতাম, শুধু শুনতাম শুনতাম। থেমে গেলে মনে হতো পুরো পৃথিবীটাই থেমে গেছে। সকাল হতো আবার আপনার কণ্ঠ শুনে। আজির প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। অথবা চিল্কায় সকাল। আরো কত কত নতুন কবিতা এসে আমার ভেতরে জাগিয়া তুলিয়াছিল এক নতুন প্রাণ। তুমিও তো আবৃত্তি করতে এক সময়। আপনার আবৃত্তি শুনে শুনে বড় হতে হতে কখন যে আবৃত্তিকার হওয়ার বাসনা হলো জানি না। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাই টিএসসিতে আবৃত্তি কর্মশালায় ভর্তি হয়ে গেলাম। আমি কখনোই তোমার কণ্ঠে আবৃত্তি শুনিনি। আমি কখনো আবৃত্তি করি না, করিনি। কিন্তু করলে যে? আবৃত্তি করতে যে আমি খেয়াল করলাম আমার কানে সবসময় একটা কণ্ঠ বাজে, একটা কণ্ঠ আবৃত্তি করে। সেই কণ্ঠ থেকে আমার মুক্তি নেই, মুক্তি পাই না।
আমার আর আবৃত্তি করা হলো না। জি স্যার, স্যার আসলে আপনার কথা আমি বলবো। আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়াসাব, কেমন আছো কুদ্দুস? এই তো স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আমার পক্ষে যতটা ভালো থাকা সম্ভব ততটা আছে। স্যার শুনলাম আপনার নাকি কিডনি লাগবো, আমারটা দিয়ে চলবো? সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি তোমার বাবার হাতে লাগানো গাছ থেকে নতুন কোনো ফল আনোনি? ধরছে স্যার, নতুন বেদানা ধরছে স্যার, দানাগুলো একেবারে লাল টকটকা। আমি কালকে আপনার জন্য নিয়ে আসবো। আচ্ছা তুমি এখন আমার জন্য এক কাপ চা নিয়ে আসো আমার রুমে। জি স্যার, অবশ্যই স্যার। কি ব্যাপার জাহানারা বেগম, আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে? আসলে স্যার আমার শরীরটা একটু খারাপ তো, তাই আগে আগে চলে যাচ্ছে। তা সত্যি সত্যি শরীর খারাপ নাকি মানবিমান? স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? না না, এমনি এমনি বললাম আর কি। ওই ঘর থেকে বের হওয়া তো সবে শুরু। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। না না, এমনি এমনি। বাদ দিন বাদ দিন, আপনি মন দিয়ে কাজ করে যান, কোনো দিকে তাকানোর দরকার নেই। তাকালেই দেখা যাবে, দেখলেই জানা যাবে, আর জানলেই সমস্যা। যে কোনো কিছু জানে না তার কোনো সমস্যা নেই। তো মঞ্জুর স্যার কি ঘরে আছেন? জি আছেন। তা আপনি যে আজকে আগে আগে চলে যাচ্ছেন, বড় স্যারকে জানিয়েছেন? মঞ্জুর স্যারকে বলেছি। মঞ্জুর স্যারকে বলেছেন? না ঠিক আছে ঠিক আছে, আপনি যান যান। যাই একটু ওই রুমটা দেখে আসি। আফটার অল কদিন পর তো আমাকেই ওখানে বসতে হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসুন। আমি ভালো আছি, আপনি ভালো? এ তো ভালো। আসলে ভালো থাকি কি করে বলুন? কেন কেন, আপনার কি কিডনি প্রবলেম? আরে না না না, কি যে বলেন। তাহলে অফিসের যে কি হবে। কেন, অফিসের কি হয়েছে? কি আর হবে, দেখছেনই তো সব। আমি তো কিছু দেখছি না। আপনি ভালো মানুষ তাই দেখেন না, বা দেখতে চাচ্ছেন না, কিন্তু অনেক কিছুই তো হয়ে যায় চারদিকে, কেউ জানে না। কিন্তু অ্যাকাউন্টস তো আমার হাতে, আমি জানি। কি হয়েছে বলুন তো? এ মাসেও পে স্লিপে আপনার নাম চিত্তবাবু, আপনাকে খুব খারাপ লাগছে? আমার খারাপ লাগায় না লাগায় কি আসে যায় বলুন? আমি কে? আমি তো এই অফিসের কেউ না। আমার কাজ হলো টাকা নেওয়া আর দেওয়া। কিন্তু আপনারা এত কষ্ট করে এই অফিসটাকে দাঁড় করালেন, কিন্তু আজকে পে স্লিপে আপনার নাম নেই। এটাই জগতের নিয়ম।
যে দাঁড় করায় সে সবসময় দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড় করিয়ে সরে যাওয়াই নিয়ম। আচ্ছা মঞ্জু সাহেব, আপনার এই ঘরের মাপটা যেন কত? ঘরের মাপ তো জানি না, তবে গজ ফিতে দিয়ে মেপে ফেললে হয়। মাপবো? না না, লাগবে না, থাক। হঠাৎ ঘরের মাপ জানতে চাচ্ছেন কেন? না না, এমনি এমনি প্রশ্নটা মনে আসলো। আমার একটা ইন্ডিপেন্ডেন্ট রুম খুব দরকার। টাকা পয়সা নিয়ে কাজ করি তো, সামলে রাখতে খুব কষ্ট হয়। এই ঘরে আসতে চান? না 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 না, কি বলেন? আপনার ঘরে আপনি থাকবেন, আমি আসবো কি করে? চিত্তবাবু, আমি তো নাও থাকতে পারি। সে যখন থাকবেন না তখন দেখা যাবে। আমি যাই মঞ্জু সাহেব, শরীরের দিকে লক্ষ্য রাখবেন আর মনে সাহস রাখবেন। মঞ্জু সাহেব, মনের জোরটাই হলো সব ওষুধের সেরা। কি হলো? সমুচাগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাচ্ছ না কেন? দাঁড়াও, সমস্যাটা খেয়ে নে। মেয়ের সাথে কথা বলছিলাম। কি বললো? বড় কথা। বিয়ে করবে না? করবে না বলছে না, বলছে যে ওর কাউকে পছন্দ হচ্ছে না। ওর যদি নিজের কোনো পছন্দ থাকে তাহলে বলুক। নেই। তাহলে আমাদের পছন্দে বিয়ে করতে ওর সমস্যা কোথায়? ওর নিজের কোনো পছন্দ নেই বলে ওর অপছন্দের ছেলেকে বিয়ে করতে হবে? তুমি ইদানিং মীরার সঙ্গে বেশি সময় কাটাও, তাই না? না, ওকে তো পাচ্ছি না, সারাদিন তো বাইরে বাইরে থাকে। কেন? কারণ ইদানিং তুমি নীরার মতো করে কথা বলা শুরু করেছো। মীরার মতো মানে? মীরার মতো মানে কি? আচ্ছা মীরা কি কোনো আলাদাভাবে কথা বলে কি? মইনের ব্যাপারে কিছু বললো? মইনের সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে এখন কি করার আছে? কি করবে মানে? বাদ দাও না, ও যেমন আছে তেমন থাকুক। যেমন আছে তেমন থাকবে মানে? বুড়ো হলে কি করবে? তাহলে তুমি কি কথা বলো না? তুমি কথা বললে তো সব সমস্যা মিটে যায়। ওর সাথে কথা বলাও তো বিপদ, সবকিছু আগে থেকে জেনে বসে থাকে। এটাও সে ঠিক। ওই গর্ধবটাকে এখনো যাওয়া আসা করে নাকি? কোন গর্ধব? মীরার লাইফে কটা গর্ধব আছে? একটাই তো। আসে না, অসুস্থ তো। হাসপাতাল থেকে ছাড়া পায়নি? পেয়েছে, কিডনির প্রবলেম, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। যা ইচ্ছা করুক, এবারে তো না এলেই হলো। আমাকে বলছো কেন? আমি তো বলি আসো। কেমন আছো ভীমরুল? ভালো। তুমি কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে তোমার? কি হয়েছে সেটা জানা জরুরি না, তুমি কেমন আছো সেটা বলো। বললাম তো ভালো আছি। কিন্তু তুমি তো ভালো নেই। কি কথা বলছো না কেন? তুমি কিভাবে জানলে? জেনেছে, বড়রা অনেক কিছু জানতে পারে। ইস, বলেছে তোমাকে? বড়রা কিছুই জানে না। তোমাকে কে বলেছে? আমার যারা বড় তারা কিছুই জানে না, তারা শুধু বলে আমার অনেক অসুখ, কিন্তু তারা জানি না আমার কোনো অসুখ নেই। তুমি সব জানো? না, আমি জানবো,
আমি যখন বড় হব তখন আমি সব কিছু জানবো। কি জানবে বলো, কি জানবে? হ্যালো, 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 হ্যালো। ইমরুল রহস্যের সমাধান হবে। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।